আজকে আমি বানাতে চলেছি চাউমিন স্টাইল উপমা। তো দেখুন কি করে বানাই। আমি প্রথমে সিমুইটাকে রোস্ট করে বয়েল করে রেখেছি। এবারে আমি কড়াইতে খানিকটা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম হতে দিলাম। এবার তাতে অ্যাড করলাম দুটো ডিমটাকে ভালো করে কড়াইতে মিক্স করে নিয়ে ওতে কিছুটা সল্ট অ্যাড করে ভালো করে মিক্স করে নিতে হবে এবং ডিমটাকে ভালো করে কড়াইতে ভাজা ভাজা করে নিতে হবে। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমরা ডিমটাকে একটা পাত্রে তুলে রাখবো। আবার কিছুটা তেল অ্যাড করব, তাতে কিছুটা কাঁচা বাদাম মানে কাঁচা পিনাটস আমরা অ্যাড করব। করে নিয়ে সেটাকে ভালো করে ভেজে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, একেবারে কালো হলে চলবে না। দিয়ে আমরা ওটাকেও তুলে রেখে দেব। তো তারপরেতে যে তেলটা রয়েছে আমরা ওতে আর তেল অ্যাড করব না। ওটাতে কড়াইয়েতে তেল যেটা রয়েছে সেটাতে আমরা অ্যাড করব সামান্য একটু গোটা জিরে, একটু কালো সর্ষে আর একটু বিউলির ডাল। এবার আমি ওতে আলু আর গাজর যেগুলো আমি চৌকো করে কেটেছিলাম সেটা এবার আমি তেলেতে দিয়ে দেব। সঙ্গে অল্প একটু নুন দেব। নুন দিয়ে ভালো করে সবজিটাকে তেলেতে আমি ভাজা ভাজা করব। একটু গ্যাস কম করে ভালো করে ভাজতে হবে। এবার আমি ওটাতে একটুখানি গোটা পেঁয়াজ একটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম বড় সাইজের, ওটা অ্যাড করলাম। অ্যাড করে ভালো করে সবজিটাকে নাড়াচাড়া করতে হবে। একটু হাতে সময় নিয়ে করতে হবে সবজিটা নরম হওয়া পর্যন্ত। এবার আমি ওটাতে একটুখানি গ্রিন পিস অ্যাড করেছি, ফ্রোজেন গ্রিন পিস, যেটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার যে সিমুইটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম ওটাতে অল্প একটু গোলমরিচ এবং নুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এবারে সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে ওটাতে আমি একটা গোটা টমেটো কুচি কুচি করে কেটে অ্যাড করলাম। এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে মেশাতে হবে এবং দেখতে হবে যে সবজিটা নরম হয়ে গেছে কিনা, সব সবজি সিদ্ধ হয়ে গেছে কিনা। এবার আমি সিমুইটাকে ভালো করে হাত দিয়ে ভেঙে 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 সবজিটার মধ্যে অ্যাড করব এবং সমস্ত সবজি এবং সিমুইটাকে এবার ভালো করে আমি খুব সুন্দর করে মিক্স করব। অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে মিক্স করতে হবে, উপরে নিচে করে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে, যাতে সমস্ত নুন মশলা বলতে আমি এখানে শুধু গোলমরিচ অ্যাড করেছি। আর এবার আমি ডিম আর ভাজা বাদামটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে আমাদের এবার পরিবেশন করার পালা। আমাদের সুন্দর উপমা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ভার্মিসেলি উপমা, যেটা বাচ্চা বড় সবার জন্যই খুব ভালো।